তুমি কি এখানে এসেছো গল্প শুনতে? সাবধান, কিছু গল্প শুধুই শোনার জন্য নয়, কিছু গল্প হয় অভিশপ্ত। এখন তুমি আর ফিরে যেতে পারবে না। এখন তুমি আমাদের মধ্যেই একজন। তুমি কি সত্যিই একা আছো? যখন অন্ধকার নেমে আসে আর নীরবতা কথা বলে, সেই রাতের ছায়ারা হয়ে ওঠে জীবন্ত। শুরু হচ্ছে ভয়ঙ্কর গল্পের অধ্যায়, সানডে হরর নাইট। সমৃদ্ধির সপ্তর্ষি চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগতম। আমি ঘটনা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে, সৌরভ। তো আশা করি সকলেই ভালো আছো। তো আজকে একটি স্পেশাল এপিসোড নিয়ে আসলাম। প্রত্যেক রবিবার রাতে ঠিক 10টায় সানডে হরর নাইট নিয়ে একটি স্পেশাল এপিসোড আসতে চলেছে, এবং সেই আশা নিয়ে আজকের এপিসোড শুরু হলো, এপিসোড নাম্বার 1। 3টি ভয়ঙ্কর সত্য ঘটনা আজকে পড়া হবে। 3টেই আমাদের লিসেনার পাঠিয়েছে। তো রবিবারের রাতের আতঙ্ক নিয়ে 3টির ভয়াবহ সত্য ঘটনা হাজির থাকছে। তার আগে বলে দিই, তোমরাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চাও তো আমাদের সরাসরি মেল করে পাঠিয়ে দিতে পারো। আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে? তো চলো সরাসরি আমরা ঘটনায় চলে যাব। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে নাও, সাথে নোটিফিকেশান অন করে দাও, তার সাথে ভিডিওটি লাইক করে দাও, কারণ তোমাদের লাইক খুব জরুরি। সরাসরি চলে যাব ঘটনায়। একটি শান্ত রবিবার, জানে অশান্তির ছায়া, অজানে আতঙ্ক মরা সেই দিনটির গল্প শুরু হচ্ছে রবিবারের আতঙ্ক। তো প্রথম ঘটনা যার পড়ব সে লিখেছে আমাদেরই একজন লিসনার অয়ন। অয়নের ঘটনা আমি পড়ব। তো শুরু হচ্ছে অয়নের ঘটনা। ঘটনাটি লিখেছে আমাদেরই এক লিসনার অয়ন। অয়ন লিখেছে, আমার নাম অয়ন। ছোটবেলা থেকেই পুরনো জিনিসের প্রতি আমার ভীষণ টান, তাই যেখানেই অ্যান্টিক শপ দেখি ঢুকে পড়ি কিছু না কিছু কিনতে। সেদিনও ঠিক তেমনই একটা দোকানে ঢুকলাম। কলকাতার গলির ভেতরে পুরনো অন্ধকার একটা দোকান। দোকানের ভিতরটা ধুলো জমে বিবর্ণ হয়ে আছে, যেন যুগের পর যুগ কেউ হাতই দেয়নি। হঠাৎ চোখে পড়ল একটা আয়না, লম্বা কাঠের খোদাই করা এক ফ্রেম। কাজটা কিছুটা ঝাপসা, তবু কি অদ্ভুত মায়া। মনে হলো আয়নাটা যেন আমাকেই ডাকছে। দোকানদার বলল, পুরনো জমিদার বাড়ি থেকে এসেছে, নিতে চাইলে নিন, সস্তায় দিয়ে দেব। আমি দেরি না করে কিনে ফেললাম। তখনও বুঝিনি সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আয়নাটা ঘরে এনে দেয়ালে টাঙালাম, কিন্তু প্রথম দিন থেকেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। ঘুমের মধ্যে হঠাৎ ঠান্ডা একটা শিহরণে ঘুম ভেঙে যেত। মনে হতো কেউ ঘরের ভিতর হেঁটে বেড়াচ্ছে, অথচ তাকিয়ে দেখতাম কেউ নেই। এক রাতে ঘুম ভাঙলো একটা চাপা হাসির শব্দে। অন্ধকারে আলো জ্বালিয়ে আয়নার দিকে তাকালাম। নিজের প্রতিবিম্বটাই যেন কেমন অচেনা লাগলো। চোখের চাউনি অদ্ভুত রকমের হিংস্র। আমি মনে মনে বললাম, হয়তো আমার ভ্রম হচ্ছে, ক্লান্তি থেকে এমনটা হচ্ছে। কিন্তু পরের রাতগুলোতে ঘটনা আরো ভয়াবহ হতে লাগলো। এক রাতে হঠাৎ চোখ খুলেই দেখি আয়নার ভেতরের আমি হাসছে। হ্যাঁ, এ তো অবিকল আমার মতো দেখতে, কিন্তু মুখে একটা বিভীষিকাময় হাসি। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি তো তখনও আতঙ্কে নিঃশ্বাস নিতে পারছিলাম না। ওই প্রতিবিম্বটা আয়নার ভেতর থেকে হাত বাড়ালো, ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। পেছনে গিয়ে দেয়ালে ধাক্কা খেলাম। চোখের সামনে দেখছি আয়নার ভেতরের আমিটা আয়না ভেদ করে বাইরে বেরিয়ে এলো।
তার চোখ দুটো অস্বাভাবিক লাল, ঠোঁটে এক অশুভ হাসি, বলল, এখন তুই থাক, আমার বেরোনোর পালা যে। চিৎকার করতে গিয়ে গলা থেকে শব্দ বের হলো না। সে আমার গলা চেপে ধরল, ঠান্ডা পাথরের মতো শক্ত তার হাত। আমি শ্বাস নিতে পারছিলাম না, মাথা ঘুরতে শুরু করলো, আর তার মুখটা আরো কাছে এলো। ভয়ঙ্কর সেই হাসি, তারপর অন্ধকার। আমি এখন আয়নার ওপারে বন্দি। সে আমার জায়গা নিয়েছে। প্রতিদিন প্রায় এমনটাই মনে হতো। আমার মুখ নিয়ে বাইরে ঘুরে বেড়ায়। আমার জীবনটা ওর দখলে। বেশ কিছুদিন এরকম মনে হলো। তারপর একটা ওঝা দেখিয়ে এখন কিছুটা ভালো আছি। তুমি যদি কোনোদিনও আয়নার নিজের প্রতিবিম্বকে অদ্ভুত হাসি দেখতে থাকো, তাহলে হাসতে দেখো, কিংবা দেখো যে অদ্ভুত কিছু আচরণ করছে, তাহলে তোমাকে সাবধান, কারণ হতে পারে সে তোমার জায়গা নিতে এসেছে। এই ছিল আজকের ঘটনা, যেটা আমাদের লিখে পাঠিয়েছে অয়ন। অয়নের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলল। তো অবশেষে অয়ন এখন খুব ভালো আছে। তো এই ছিল আজকের ঘটনা। ধন্যবাদ। শুনছিলে রবিবার রাতের আতঙ্ক। আজকের ছিল প্রথম ঘটনা। এবার সরাসরি কথা না বাড়িয়ে চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা আমাদের লিখে পাঠিয়েছে অভি। সরাসরি অভির ঘটনা পড়ব। ঘটনাটি লিখেছে আমাদেরই এক লিসেনার অভি। অভি লিখেছে তার এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। অভি লিখেছে, রাতের অন্ধকার যেন গিলতে উদ্যত শহরটাকে। নির্জন রাস্তাগুলোতে বাতাসের শো শো শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। আমি তখন অফিস থেকে ফিরছি। ঘড়িতে রাত 12টা। কলকাতার পুরনো অংশে আমার বাড়ি, যেখানে অল্প মানুষ আর বহু পুরনো বাড়ি, যাদের দেয়ালে যেন অতীতের কানাকানি। রাস্তার মোড়ে পা রাখতেই একটা ঠান্ডা হাওয়া শরীর দিয়ে শিরশির করে বয়ে গেল। আশেপাশে তাকালাম, কিছুই নেই। অথচ মনে হলো কেউ আমার নাম ধরে ডাকলো খুব মৃদু স্বরে। আমি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। শূন্যতা ছাড়া কিছুই নেই। জীবনের প্রথমবারের মতো মনের ভেতর ভয় ঢুকে গেল। পা বাড়ালাম তাড়াতাড়ি। হঠাৎ চোখে পড়ল রাস্তার কোনায় একটা ছায়া দাঁড়িয়ে। একটা মেয়ের ছায়া, মাথা নিচু, চুলে মুখ ঢেকে রেখেছে। তার অবয়বটা অস্বাভাবিকভাবে দীর্ঘ, যেন মাটির উপর ভাসছে। আমার শ্বাস বন্ধ হয়ে গেল। কিভাবে যেন তার মুখটা একবার উকি দিল চুলের ফাঁক থেকে। কিন্তু আশ্চর্যের কাণ্ড, চুলের ফাঁকে একদম ফাঁকা। কিচ্ছু দেখা যাচ্ছে না, না চোখ, না নাক, না মুখ, কিছুই নেই। সাদা একটা ফাঁকা জায়গা। আমি জোরে দৌড়াতে শুরু করলাম। পায়ের শব্দগুলো যেন আমার নয়, অন্য কারো কাছ থেকে ভেসে আসছে। পেছন ফিরে তাকাতে ভয় লাগছে, তবু চোখ দুটো যেন বাধ্য করলো। আরেকবার তাকালাম, দেখি সেই ছায়াটা পেছন পেছন ভাসছে। না, হাঁটছে না, যেন ভাসছে। তার হাত দুটো লম্বা হয়ে মাটির দিকে ঝুলছে, পায়ের ছোঁয়া মাটিতে নেই। আমি পুরো শক্তি দিয়ে এবার ছুটলাম। বাড়ির কাছাকাছি পৌঁছে দরজাটা ঠেলে ঢুকে পড়লাম ভেতরে। শ্বাস নিতে পারছিলাম না, মনে হলো হাতটা ছিঁড়ে বেরিয়ে আসবে। দরজাটা বন্ধ করে পেছন তাকাতেই দেখলাম ঘরের কোণায় সেই ছায়াটা দাঁড়িয়ে।
তার মুখটা এবার স্পষ্ট দেখা যাচ্ছে। ফাঁকা জায়গাটা একজোড়া ভয়ঙ্কর কালো চোখ ফুটে উঠেছে। ঠান্ডা গলায় বলে উঠল, অভি, তুইও এখন আমার। তারপর একটা বিকট চিৎকারে ঘর যেন কেঁপে উঠল। আর আমার সামনে অন্ধকার নেমে হলো। তারপর আর কিছু মনে নেই। আজও মাঝরাতে সেই ডাক শোনা যায়, আর আমি দরজার ওপাশ থেকে শুনি। কিন্তু আমার কোথাও যেন মনে হয় আমি সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে এখনো বেরোতে পারিনি, কারণ এখনো আমি সেই ছায়ারও অংশে চিরতরে ভুগছি। শুনছিলে রবিবার রাতের আতঙ্ক। এটা ছিল আজকের দ্বিতীয় ঘটনা। তো কেমন লাগলো সবাই জানিও। আমরা সরাসরি চলে যাব আজকের তৃতীয় ঘটনায়। তৃতীয় ঘটনাটা লিখে পাঠিয়েছে আমাদেরই এক লিসনার মেহুল। তো সরাসরি আমরা চলে যাব মেহুলের ঘটনায়। তো এবারে মেহুলের ঘটনাটা আমরা পড়তে শুরু করছি। এই ঘটনাটি লিখেছে আমাদের আরেকজন লিসনার মেহুল। মেহুল এই ঘটনাটা তার এক পরিচিতর কাছেই শুনেছে। সে লিখেছে, কলকাতার কাছেই এক পুরনো গ্রাম, যেখানে সন্ধ্যা নামলেই মানুষের চলাফেরা কমে যায়। গ্রামের শেষ প্রান্তে এক পুরনো পরিত্যক্ত বাংলো। লোকে কথা বলে ওখানে একসময় এক ধনী জমিদার পরিবার থাকত, কিন্তু এক রাতে গোটা পরিবারকে কেউ বা কিছু নির্মমভাবে হত্যা করে সেই থেকে বাংলোটাকে অভিশপ্ত বলা হয়। ঘটনাটিতে অর্ণব ও রাহুল, তারই বন্ধু রাহুল, দুজনেই অ্যাডভেঞ্চারের পাগল দুজনে মানুষ। তারা ঠিক করলো বাংলোতে গিয়ে এক রাত কাটাবে। ভূতের গল্প সত্যি কিনা দেখবে। ফ্ল্যাশ লাইট আর ক্যামেরা নিয়ে ঢুকে পড়লো ভেতরে। চারিদিকে ধুলো আর বিশ্রী গন্ধ। বাতাস যেন ফিসফিস করে কিছু বলতে চাইছে। হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল। কেউ কি বাইরে থেকে বন্ধ করলো, নাকি বাংলোর ছায়ামূর্তিরাই ওদের আটকালো? রাত বাড়তেই ভুতুড়ে ঘটনা শুরু হলো। করিডোরের এক কোণে একটা পুরনো আয়না ছিল, আর তার মধ্যে ফুটে উঠল এক বিধ্বস্ত মহিলার প্রতিচ্ছবি। চোখ দুটো ছিল অন্ধকারের মতো গভীর, আর ঠোঁটের কোণে এক বীভৎস হাসি। হঠাৎ করেই রাহুলের গলা চেপে ধরল। অদৃশ্য কোনো হাত। সে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু কোনো শব্দ বেরোলো না। অর্ণব ভয় পেয়ে গলা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার হাত শুধু শূন্যে স্পর্শ করলো, কিছুই পেল না। রাহুল মনে মনে বলতে লাগলো, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। একটি শিশুর কান্নার শব্দ ভেসে এলো সেই সঙ্গে বাংলোর দ্বিতীয় তলা থেকে, আর সেই সঙ্গে ছাদ থেকে ভারী পায়ের আওয়াজ নামতে শুরু করলো। ওরা আর দেরি না করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা তখনও বন্ধ। দরজার ওপাশ থেকে এক ফিসফিসে কণ্ঠস্বর এলো, এখন গেলে আবার ফিরতে হবে চিরদিনের জন্য। হঠাৎ দরজা খুলে গেল, আর ওরা ছিটকে বেরিয়ে এলো। পিছন ফিরে তাকাতেই দেখলো জানলার পর্দার ফাঁকে সেই মহিলার চোখ, অন্ধকারের মতো গভীর আর শূন্য। তারপর ওদের আর কিছু মনে নেই। গ্রামে ফিরে ওরা লোকজনকে সব বলল, কিন্তু কেউই বিশ্বাস করলো না ওদের কথা। তবে সেই রাতে অর্ণব আর রাহুল বুঝেছিল কিছু রহস্য থাকাই ভালো, কিছু দরজা খোলা উচিত নয়। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দাদা। আমি আমার থেকে অনেক ভালোবাসা। তো এই ছিল আজকের ঘটনা। তো কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানিও, এবং তোমাদেরও ঘটনা থাকলে আমাদের চটপট মেল করে পাঠিয়ে দাও। শুনছিলে রবিবার রাতের আতঙ্ক।
এই ছিল আজকের ভয়াবহ 3টি ঘটনাটা কেমন লাগলো সবাই অবশ্য কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে। এই সপ্তাহে ঠিক আসছে মঙ্গলবার আসবে আরেকটি ভৌতিক গল্প, আর সানডে হরর নাইট এপিসোড আসবে ঠিক পরের সপ্তাহে রবিবার ঠিক রাত 10টায়। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদেরকে এভাবেই ঘটনা পাঠাতে থাকবে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এবং ভয়েস দিয়েছেন, সেটা হলো শ্রাবণী ও রিনা। তো যারা যারা ঘটনা পাঠিয়েছে তাদের অনেক অনেক শুভকামনা, তারা ভালো থাকুক এবং তারা এরকমভাবেই ঘটনা পাঠাতে থাকুক। সমৃদ্ধির সপ্তর্ষি চ্যানেল পক্ষ থেকে তাদেরকে শুভকামনা। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।